নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, শনিদেব বললেন কোন কারণে মানুষ নিঃস্ব হয় এবং তিনি কাকে ধনী করেন। একবার স্বর্গে দেবী লক্ষ্মী ও শনিদেবের মধ্যে ঝগড়া শুরু হয়। মা লক্ষ্মী বললেন আমি বড়, আর শনিদেব বললেন আমিই শ্রেষ্ঠ। যখন তারা উভয়েই সিদ্ধান্ত নিতে পারলেন না কে সেরা, তখন তারা সিদ্ধান্ত নিলেন তাদের সিদ্ধান্ত পৃথিবীর একজন সৎ রাজার দ্বারা নেওয়া হবে। সেই সময় পৃথিবীর প্রয়াগরাজে শ্রীবৎস নামে এক রাজা বাস করতেন। ন্যায় বিচারের জন্য তিনি দূর দূরান্তে বিখ্যাত ছিলেন। এরপর শনিদেব ও মা লক্ষ্মী রাজা শ্রীবৎসের কাছে গিয়ে ঝগড়ার কারণ জানালেন এবং বললেন আমাদের দুজনের মধ্যে কে সেরা, আমরা তার সিদ্ধান্ত নিতে পারছি না, দয়া করে আপনি আমাদের জন্য সিদ্ধান্ত নিন। শনিদেব ও মাতা লক্ষ্মীর কথা শুনে রাজা শ্রীবৎস বড় ধরনের ধর্মসংকটে পড়লেন। শনিদেবকে বড় বললে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হবেন, আর মা লক্ষ্মী ক্রুদ্ধ হলে আমার রাজ্যের অর্থাৎ রাজার রাজ্যের সমস্ত ধনসম্পদ ধ্বংস হয়ে যাবে। আবার শনিদেবকে ক্রুদ্ধ করলে শনিদেব তার ক্রোধে রাজার সমস্ত রাজ্য ধ্বংস করবেন। অনেক সময় কেটে যাওয়ার পরেও রাজা যখন কোনো সিদ্ধান্তে উপনীত হলেন না, তখন শনিদেব ও মা লক্ষ্মী তাকে 1 মাসের সময় দিয়ে বললেন আমরা 1 মাস পর আসব, ততক্ষণে আপনি ভেবে রাখুন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন সেই সময় রাজা শ্রীবৎসের মনের মধ্যে কী ধরনের উভয় সংকট উৎপন্ন হয়েছিল। একদিকে শনিদেবের ক্রোধ, আর একদিকে মা লক্ষ্মী, অর্থাৎ যাকেই তিনি শ্রেষ্ঠ বলবেন তার বিপরীতের অর্থাৎ মা লক্ষ্মী ও শনিদেবের ক্রোধের মুখে পড়তে হবে। তো বন্ধুরা, মা লক্ষ্মী ও শনিদেব চলে যাওয়ার পর রাজার নিদ্রাহীন রাত কাটে। 1 মাস পর শনিদেব ও মা লক্ষ্মীর আগমনের কথা ভেবে তিনি প্রতি মুহূর্তে উদ্বিগ্ন হতে থাকেন। 1 মাস পর তারা এলে কাকে তিনি সেরা বলবেন, কারণ তিনি জানতেন একজনকে বড় বললে আরেকজন রেগে যাবে এবং তার রাজ্যের বড় ধরনের সংকট দেখা দিতে পারে। রাজা শ্রীবৎসের চিত্রাঙ্গনা নামে এক রানী ছিল। স্বামীকে অত্যন্ত চিন্তিত দেখে রানী মহারাজকে জিজ্ঞাসা করলেন আপনি কি নিয়ে এত চিন্তিত, আমার সাথে আপনার দুঃখ ভাগ করুন। তখন রাজা তার রানীর কাছে সমস্ত পরিস্থিতি বর্ণনা করলেন। রানী রাজাকে পরামর্শ দিলেন, বললেন দেখুন, মুখ দিয়ে ছোট বা বড় কাউকে বলবেন না, দুজনেই নিজ নিজ জায়গায় সেরা। ছোট বা বড় সিদ্ধান্ত তাদের উপর আপনি ছেড়ে দিন এবং আপনি বরং এক কাজ করুন, একটা সোনার আর একটা রূপোর সিংহাসন তৈরি করুন। আপনার সিংহাসনের ডান দিকে সোনার সিংহাসন এবং বাম দিকে রৌপ্য সিংহাসন স্থাপন করুন। 1 মাস পর যখন শনিদেব ও মাতা লক্ষ্মী আসবেন, মাতা লক্ষ্মী আপনার ডান পাশের আসন গ্রহণ করবেন, কারণ তিনি মায়ের স্বরূপ, আর আপনার বাম দিকের আসনে বসবেন শনিদেব। তারা জিজ্ঞাসা করলে কোনো প্রশ্নের উত্তরই আপনি দেবেন না। যখন তারা অনেক জিজ্ঞাসা করবেন, তখন তাদের বলুন যে আপনারা নিজেরাই শ্রেষ্ঠত্বের সিদ্ধান্ত নিয়েছেন, আমি কি উত্তর দেব বলুন। তো রানী চিত্রাঙ্গনার কথা রাজার সঠিক বলে মনে হয়। বন্ধুরা, 1 মাস পর রাজার দরবারে এলেন মা লক্ষ্মী এবং শনিদেব। রানী যেমন বলেছিলেন তেমনই ঘটল।
মা লক্ষ্মী সোনার সিংহাসনে এবং শনিদেব রূপোর সিংহাসনে বসেছিলেন। যখন তারা শ্রেষ্ঠত্বের ব্যাপারে রাজার কাছে সিদ্ধান্ত চাইলেন, তখন রাজা বললেন, আপনারা নিজ থেকেই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের মধ্যে কে বড় বা কে ছোট, এর মধ্যে আমি কি বলবো বলুন। এই কথা শুনে ভগবান শনিদেব ক্রুদ্ধ হয়ে গেলেন। মা লক্ষ্মী রাজাকে বললেন, বৎস, শনিদেব আপনার উপর রাগ করেছেন, আর রাগের কারণে আপনি বড় সমস্যায় পড়তে পারেন। তবে চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। এরপর শনিদেব রাজার উপর এমন ক্ষোভ বর্ষণ করলেন যে তার রাজ্যে প্রবল দুর্ভিক্ষ শুরু হলো। মানুষ ক্ষুধায় মারা যেতে লাগলো। নারী পুরুষ পশু পাখি সবাই তার রাজ্য ছেড়ে চলে গেলেন। রাজা এবং রাজ্যের এমন অবস্থা কখনোই দেখেননি রাজা। 1 বছর এভাবে চলার পর তিনিও তার রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি স্ত্রী চিত্রাঙ্গনাকে নিয়ে নিজের বাড়ি থেকে বের হন। সাথে একটি কাপড়ের বান্ডিলে কিছু দামি গহনা রেখেছিলেন, কারণ যেখানেই থাকুক না কেন দুঃসময়ে এগুলো খুব কাজে আসবে এবং তিনি বিক্রি করে বেঁচে থাকতে পারবে। রাজা রানী সবে বাড়ি থেকে বেরিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে ভয়ানক এক ঝড় এলো। চারিদিকে অন্ধকার। সেই অন্ধকারে তারা পথ হারিয়ে ফেলে। কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তখন দেবী লক্ষ্মী একটি ছোট্ট মেয়ের রূপে তাদের কাছে আসেন এবং লণ্ঠন দেখিয়ে তাদের একটি নদীর তীরে নিয়ে যান। তাদের নদীর তীরে রেখে মা লক্ষ্মী চলে গেলেন সেখান থেকে। এখন তাদের সামনে সমস্যা ছিল কিভাবে তারা নদী পার হবে। তারা যখন এই কথা ভাবছিলেন, ঠিক তখনই শনিদেব নাবিকের রূপ ধারণ করেন এবং নৌকা নিয়ে সেই তীরে পৌঁছে যান যেখানে রাজা আর রানী দাঁড়িয়েছিলেন। রাজা নাবিককে নদীর ওপারে যাওয়ার কথা বললেন। নাবিক বলল, দেখুন ভাই, আমি অবশ্যই আপনাকে নিয়ে যাব, কিন্তু আমার নৌকা খুবই দুর্বল, এতে একবারে মাত্র একজনই বসতে পারে। রাজা বললেন, একে একেই যাব তাহলে। এরপর প্রথমে নাবিক রানীকে নদীর ওপারে নিয়ে গেলেন, তারপর রাজাকে নিয়ে গেল এবং তৃতীয়বার নাবিক রাজার গহনার বান্ডিল নৌকায় রাখল। কিন্তু সেই নাবিক ছিলেন শনিদেব, তাই গহনার বান্ডিল নিয়ে নদীর মাঝখান থেকে সে উধাও হয়ে যায়। এখন তাদের কাছে যে টাকা ছিল তা আর নেই তাদের কাছে। রাজা খুব ধৈর্যশীল ছিলেন এবং এসব ঈশ্বরের ইচ্ছা বুঝতে পেরে সেখান থেকে এগিয়ে যেতে শুরু করেন। তারা হাঁটতে হাঁটতে একটা গ্রামে পৌঁছে যান। ওই গ্রামের মানুষ বন থেকে কাঠ কেটে বিক্রি করত, আর এভাবেই তারা জীবনযাপন করত। তো রাজা ও রানীর সাথে সেই গ্রামের বসবাস শুরু করলেন এবং কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে থাকেন। একদিন দেবী লক্ষ্মীর কৃপায় তিনি বনে একটি চন্দনের বাগান পান। রাজা চন্দন কাঠ বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করে। এখন তার জীবন খুব সুখে কাটতে লাগলো। রাজা রানীকে খুশি দেখে শনিদেব আরেকটা নতুন কৌশল ফেললেন। সেই গ্রাম থেকে চন্দন কাঠ অন্য রাজ্যে নিয়ে যেতেন এক ব্যবসায়ী। আজ সেই নদীর তীরে তার জাহাজ আটকা পড়ে গেছে। তিনি জাহাজটি চালানোর জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু সেটি কিছুতেই নড়ল না। ব্যবসায়ী কি করবে কিছুই বুঝতে পারছে না। তখন শনিদেব ব্রাহ্মণ রূপে ব্যবসায়ীর কাছে এসে বলল, আপনার জাহাজ চলতে শুরু করবে যদি একজন প্রতিব্রতা নারী আপনার জাহাজে হাত দেয়। তো ব্যবসায়ী তাই করল এবং সমস্ত গ্রামের মহিলাকে ডাকল, কিন্তু তাতেও জাহাজটি নড়ল না। কেউ কেউ বলল যে গ্রামে এখনও একজন মহিলা বাকি আছে, সে এখানে আসেননি।
ব্যবসায়ী নিজেই তার বাড়িতে গেলেন এবং রানী সেখানে যেতে অস্বীকার করলেন। রানী বললেন, এই সময় আমার স্বামী বনে কাঠ কাটতে গিয়েছেন, এখন আমি আপনার জাহাজের কাছে যেতে পারবো না। ব্যবসায়ী বুঝতে পেরেছিলেন ওই মহিলা পতিব্রতা, আর জাহাজ চালু করতে পারে একমাত্র এই মহিলাই। সন্ধ্যায় তিনি আবার তার বাড়িতে যান এবং তখন রাজা শ্রীবৎস বাড়িতে ছিলেন। তাই রানী আমন্ত্রণ গ্রহণ করেন। স্বামীর নির্দেশে রানী গিয়ে জাহাজটিকে স্পর্শ করলেন এবং জাহাজ চলতে শুরু করল। তা দেখে ব্যবসায়ী মনে পাপ জেগে উঠল। ব্যবসায়ী ভাবল, এই মহিলাকে আমি আমার সাথে নিয়ে যাব। এই মহিলাটিও খুব সুন্দরী এবং যদি জাহাজটি আবার কোথাও আটকে যায় তবে আমি তাকে দিয়ে স্পর্শ করিয়ে জাহাজ বের করব। এই ভেবে তিনি চিত্রাঙ্গনাকে নিজের সাথে টেনে জাহাজ নিয়ে চলে গেলেন। এদিকে শ্রীবৎস চিৎকার করতে থাকলেন, কিন্তু ততক্ষণে জাহাজটি অনেক দূরে চলে গিয়েছে। রানী খুব সুন্দরী ছিলেন, তা দেখে ব্যবসায়ীর মনে লোভ হলো এবং সে তাকে তার স্ত্রী বানাতে চাইল। ব্যবসায়ীর জ্বালাতনে বিরক্ত হয়ে রানী সূর্য দেবতার কাছে প্রার্থনা করলেন এবং বললেন, হে সূর্য দেবতা, আমার সতীত্ব রক্ষা করার জন্য আমাকে এই মুহূর্তে আপনি কুৎসিত করে দিন। তো ভগবান সূর্য তার প্রার্থনা স্বীকার করলেন এবং রানী হঠাৎ কুৎসিত হয়ে গেলেন। আর কুৎসিত শরীর দেখে ব্যবসায়ী তার কাছে আর গেলেন না এবং সময় তাকে নিজের জাহাজে রাখতেন। এদিকে রাজা কাঁদতে কাঁদতে নদীর পাড়ে থেকে গেলেন এবং তিনি ভাবলেন যে কখনো যদি জাহাজটি এদিক দিয়ে যায় তবে তিনি তার স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হবেন। তাই তিনি নদীর তীরের আশ্রমে সন্ন্যাসীদের সাথে থাকতে শুরু করলেন। এখন রাজা সেখানে সাধুদের সেবা করতেন, তাদের গরুর দেখাশোনা করতেন এবং গোবর থেকে ঘুঁটে তৈরি করতেন। তিনি যে ঘুঁটে তৈরি করতেন দেবী লক্ষ্মীর কৃপায় সেগুলি সোনা হয়ে যেত। এভাবে কয়েকদিনের মধ্যে তার কাছে অনেক সোনার ঘুঁটে জমা হয়ে যায়। একদিন সেই ব্যবসায়ী যে রাজার স্ত্রীকে নিয়ে গিয়েছিল আবার সেই নদীতে তার জাহাজ এলো। তো রাজা ব্যবসায়ীকে চিনতে পেরে সোনার ঘুঁটে দেখিয়ে বললেন, যদি ব্যবসায়ী তাকে সাথে নিয়ে যায় তবে সে সোনার ঘুঁটে ব্যবসায়ীকে দিয়ে দেবে। ব্যবসায়ীও রাজাকে চিনতে পেরেছিল, কিন্তু সোনার লোভে তাকে নিজের জাহাজে আসতে দিল। জাহাজটি যখন রওনা হলো তখন ব্যবসায়ী রাজাকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিল। তখন রাজা চিৎকার করতে থাকে আর বলে, আমাকে বাঁচান। রাজার চিৎকার শুনে রানী বুঝতে পারলেন রাজা তাকে বাঁচাতে এসেছিলেন, কিন্তু ব্যবসায়ী তাকে নদীতে ফেলে দিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে জলে একটি বালিশ ফেলে দেন। রাজা সেই বালিশের সাহায্যে ভাসতে ভাসতে পৌঁছে গেলেন একটি সেতুতে। সেখানে আগত জাহাজ থেকে টোল আদায় হতো। রাজাকে সেখানকার লোকেরা উদ্ধার করে নিয়ে যায় এবং তারা জিজ্ঞাসা করলেন তিনি কে এবং কোথা থেকে এসেছেন। রাজা বললেন তিনি খুবই দুঃখী মানুষ, তার সব কিছু কেড়ে নেওয়া হয়েছে, তার কিছুই অবশিষ্ট নেই। এরপর সেখানকার লোকেরা তাকে ধরে সেখানকার রাজার কাছে নিয়ে গেলেন। সেখানে গিয়ে রাজা অর্থাৎ রাজা শ্রীবৎস রাজার কাছে একটা কাজ চাইলেন। রাজা শ্রীবৎসকে তার বাগানের মালির কাজ দিলেন। সেই রাজার একটি কন্যা ছিল এবং একজন মালি তার জন্য প্রতিদিন সুন্দর ফুলের তোড়া বানিয়ে আনতেন। একদিন রাজকন্যা দাসীকে জিজ্ঞাসা করলেন, আজকাল যে ফুলের তোড়া তৈরি কে করছে যে এত সুন্দর হচ্ছে? দাসী রাজকন্যাকে বললেন, একজন চাকর সদ্য এখানে এসেছেন যে খুব সুন্দর ফুলের তোড়া বানায়।
রাজকুমারী সেই চাকরকে দেখার ইচ্ছা প্রকাশ করলেন। তো রাজাকে দেখে প্রথমেই সে তার প্রেমে পড়ে গেলেন এবং তিনি নিজেই রাজাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন। তার বাবা অনেক প্রত্যাখ্যান করলেও রাজকন্যা রাজি না হলে রাজা অসহায় বোধ করেন এবং রাজকন্যা ও রাজা শ্রীবৎসর বিয়ে দেন এবং তিনি তাদের বনের মধ্যে একটি বাড়িও তৈরি করে দেন। কিছুদিন পর রাজা শ্রীবৎস রাজকন্যাকে বললেন যে তিনি এইভাবে অলস হয়ে বসে আছেন, এটা তার ভালো লাগছে না। তুমি তোমার বাবাকে বলো আমাকে জাহাজের টোল আদায়ের কন্ট্রাক্ট দিতে। রাজকন্যা তার পিতার কাছে এই প্রস্তাব দিলে রাজাও বললেন ঠিক আছে। এখন শ্রীবৎস আগত জাহাজ থেকে টোল আদায় করতেন। একইভাবে 7 বছর অতিবাহিত হলে শনিদেবের প্রভাবের অবসান ঘটে। একদিন সেই ব্যবসায়ীর জাহাজ যেখান দিয়ে যাচ্ছিল, শ্রীবৎস সেই জাহাজটিকে থামিয়ে এগিয়ে যেতে বাধা দেন। এটা দেখে ব্যবসায়ী খুব রেগে গেল এবং সাথে সাথে রাজার কাছে অভিযোগ নিয়ে গেল। রাজা যখন শ্রীবৎসকে জিজ্ঞাসা করলেন কেন তিনি জাহাজটিকে যেতে দিচ্ছেন না, তখন শ্রীবৎস বললেন, মহারাজ, এই ব্যবসায়ীর কাছে আমার সোনার ঘুঁটে আছে, আমাকে ফেরত দিচ্ছে না। রাজা বললেন, তার কাছে যে সোনার ঘুঁটে আছে তা তোমার কি প্রমাণ আছে তোমার কাছে? তখন শ্রীবৎস বললেন, মহারাজ, তাকে সবার সামনে দরবারে ডেকে পাঠান। ওই ঘুঁটে এক পাশে খোলা যায়, যদি ব্যবসায়ী খুলে দেয় তাহলে পুরো সোনার ঘুঁটে তার, আর যদি সে খুলতে না পারে তাহলে তোমার কাছ থেকে সেই সোনার ঘুঁটেগুলো কেড়ে নেওয়া হবে। তো বন্ধুরা, ওই ব্যবসায়ী সন্ধ্যা পর্যন্ত ওই ঘুঁটেগুলো খোলার অনেক চেষ্টা করল, কিন্তু একটিও সে খুলতে পারেননি। অবশেষে সন্ধ্যা হলে রাজার জামাই শ্রীবৎসের পালা এলো। তিনি সেই ঘুঁটেগুলো এক মুহূর্তে খুলে দিলেন। তারপর রাজা জিজ্ঞাসা করলেন তিনি কে। তখন শ্রীবৎস পুরো ঘটনা খুলে বললেন রাজাকে, আমার স্ত্রী চিত্রাঙ্গনাকে এই ব্যবসায়ী ছিনিয়ে নিয়ে গেছে, দয়া করে আমার রানীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এরপর রাজার আদেশে চিত্রাঙ্গনাকে ফিরিয়ে আনা হলো এবং ব্যবসায়ীকে ধরে কঠোর শাস্তি দিলেন। এরপর চিত্রাঙ্গনা আবার সূর্য দেবতার কাছে তার পূর্বের রূপ ফেরত পাওয়ার জন্য প্রার্থনা করলেন। ভগবান সূর্যদেব রানী চিত্রাঙ্গনার প্রার্থনা স্বীকার করলেন এবং সূর্যদেবের কৃপায় রানী আবার সুন্দরী হলেন। এরপর তিনি তার কন্যা এবং চিত্রাঙ্গনাকে তার কন্যা হিসাবে গ্রহণ করলেন এবং প্রচুর ধনসম্পদ দিয়ে দান করার পর তিনি রাজাকে সসম্মানে বিদায় জানালেন। রাজা তার রাজ্যে ফিরে আসেন এবং আবার সিংহাসনে আরোহণ করেন। এরপর একদিন শনিদেব আবির্ভূত হয়ে রাজা শ্রীবৎসকে বললেন, হে মহারাজ, আমাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না, এটা একটা অজুহাত মাত্র। আমরা আপনার সততার পরীক্ষা নিচ্ছিলাম। এখন আমি বলছি কাকে আমি ভিখারি করে ছাড়ি আর কাকে ধনী করি। এরপর শনিদেব বলতে লাগলেন, এক, যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধর্ম ও সত্যকে ত্যাগ করে না সে কখনো ধ্বংস হয় না, দেবী দেবতারাও তাকে সাহায্য করেন। 2, দারিদ্র্যের মুখেও যে অন্যায়ের পথ বেছে নেয় না এবং পাপের সম্পদ খায় না তিনি সর্বদা দেবী দেবতার আশীর্বাদ প্রাপ্ত হন। আমি কখনোই তার সাথে খারাপ কিছু করি না, মা লক্ষ্মীর আশীর্বাদও সর্বদা তার উপর থাকে। 3, যে ব্যক্তি ধনসম্পদ পেয়েও গর্ববোধ করে না, গুরুজনদের এবং অভাবীদের অপমান করেন না, আমি কখনোই তার সাথে খারাপ কিছু করি না, বরং আমি তাকে সাহায্যই করি। আমার কৃপায় দরিদ্র মানুষ মুহূর্তে ধনী হয়ে যায়। এরপর শনি মহারাজ বললেন, যাও মহারাজ, আমার আশীর্বাদে তোমার রাজ্য আবার ধনসম্পদে সমৃদ্ধ হবে, তোমার প্রজারা সুখী হবে
এবং তোমাকে কখনো দুঃখ বা দারিদ্র্য স্পর্শ করবে না। রাজাকে এ কথা বলার পর শনিদেব ও মাতা লক্ষ্মী সেখান থেকে বিদায় নিলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।